বাপের বাড়ির সাথে সম্পর্ক ভালো রাখুন, ঠিক আছে, কিন্তু বাপের বাড়ির সাথে সম্পর্ক ভালো রাখতে গিয়ে বাপের বাড়ির মানুষের কথা মতো স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। জীবনে আর যাই করেন না কেন, বাপের বাড়ির মানুষকে খুশি করার জন্য স্বামীর মনে কষ্ট দেবেন না। আপনি জানেন কি, স্বামী আজ আপনার সাথে আছে বিধায় এই পৃথিবীতে আপনার আলাদা একটা সম্মান আছে। যখন আপনার স্বামী আপনার সাথে থাকবে না, তখন আপনার কাছে এই গোটা পৃথিবীই মনে হবে অন্ধকার। আর আপনার বাপের বাড়ির মানুষ আপনার সাথেও থাকবে না, তারাও সেদিন আপনাকে কোনো সম্মান করবে না। কথাগুলো মিলিয়ে দেখবেন। সারা জীবন শুনে আসলাম পাপ নাকি বাপকেও ছাড়ে না, কিন্তু আমরা এখন এমন জামানায় বসবাস করি যেখানে এখন বাপ ছেলে একসাথে মিলেই পাপ করে। মানুষ কখনো কখনো এভাবেও জীবনের কাছে হেরে যায়, কখনো কখনো প্রিয় মানুষের অবহেলা এবং প্রিয় মানুষের বিশ্বাসের কাছেও হেরে যায়। আর এই প্রিয়জনের কাছে হেরে যাওয়াটা ভাগ্যের কাছে হারার চেয়েও অনেক বেশি কষ্টকর। মৃত ব্যক্তিকে ভুলে থাকা যায়, ছেড়ে থাকা যায়, নিজেকে সান্ত্বনাও দেওয়া যায়, কিন্তু বেঁচে থেকেও সাথে থেকেও আমার মানুষটা আমার নেই, এই কষ্টটা অনেক বড় কষ্ট। বিষয়টি মেনে নেওয়াও অনেক বড় কষ্ট। কিছু মানুষ কখনোই বুঝবে না আমরা কত কষ্ট পেয়ে তাকে মুক্ত করে দিই। প্রিয় মানুষটাকে খেয়াল রেখো, মানুষটা আজ আর আমার নেই, বিষয়টি মেনে নেওয়াও অনেক বড় কষ্ট। কিছু মানুষ কখনোই বুঝবে না আমরা কত কষ্ট পেয়ে তাকে মুক্ত করে দিই। স্বামীর থেকে এই পৃথিবীতে আপন কেউ হয় না। স্বামীকে তাই টাকার গাছ ভেবো না, স্বামীকে মাথার উপর ছায়া ভেবো। তখন দেখবে স্বামী তোমাকে সারা জীবন সঙ্গী করে রাখবে, আপন করে রাখবে তার ছায়ার নিচে। একটা কথা মনে রাখবেন, একজন নারীর আলমারিতে একটা নতুন জামার জন্য জায়গার যেমন অভাব হয় না, ঠিক তেমনি কোনোদিনও একটা পুরুষের মনে অন্য নারীর জন্য জায়গার অভাব হয় না। এদিক ওদিক কোথায় অক্সিজেন খোঁজেন? অক্সিজেন তো আপনার বাসায়। মেয়েদের অক্সিজেন তো তার স্বামী। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, স্বামী ছাড়াও একটা মেয়ের জীবন চলে না। তোমার জন্যে তোমার স্ত্রী তার চোখের পানি যে পরিমাণ ঝরিয়েছে, সেই চোখের পানির এক ফোঁটাও যদি আল্লাহ কবুল করে নেয়, তবে তোমার ধ্বংসের জন্যে সেই চোখের এক ফোঁটা পানি যথেষ্ট। স্বামীজান, তোমার নামে আমি কার কাছে অভিযোগ করব বলো তো? কারণ আমি একটা সময় সবাইকে বলেছিলাম এই যে এই মানুষটা সবার থেকে আলাদা, কিন্তু তুমি যে প্রমাণ করে দিলে আমি সেদিন মিথ্যে ছিলাম। একটা কথা মনে রাখবেন, যদি আপনার ভাই বিয়ের পরও আপনাদের বিপদে আপনাদের পাশে থাকে, আপনাদের কথা শুনে আপনাদের পাশে থেকে আপনাদেরকে হেল্প করে, তবে কখনোই ভাববেন না এটা আপনার মায়ের শিক্ষা অথবা একাই আপনার ভাইয়ের ক্রেডিট। সবার আগে আপনার ভাবিকে সম্মান করুন, কারণ নিশ্চিত সে একজন ভদ্র ঘরের সন্তান।